বেশি বৃষ্টি হলেই ঘরে পানি উঠে যায়। আমরা 2022 সালে অনেক ক্ষতিগ্রস্ত, এবারও আমরা ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ডকে বলবো যে যাতে দ্রুততম সময়ের ভিতরে যাতে নদী খনন বা ড্রেজিং করা হয়। সুরমা নদীকে কেন্দ্র করে 300 বছরের পুরনো প্রাচীন কালীঘাট বাজার সিলেট অঞ্চলের পাইকারি ব্যবসার অন্যতম কেন্দ্র। সাম্প্রতিক বন্যায় বারবার ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। বন্যা রোধে নদী খননের দাবি জানান ব্যবসায়ীরা। বেশি বৃষ্টি হলেই ঘরে পানি উঠে যায়। অতি জরুরিভাবে ড্রেনেজ করা দরকার, নদী খনন করা দরকার। 2022 সালের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই এবার 3 দফা বন্যায় কি অবস্থা হবে তা নিয়ে আতঙ্কে সবাই। উজানের ঢল ও অতিবৃষ্টিতে নগরের 1/3 এলাকা অচল হয়ে পড়ে। ইতোমধ্যে দ্বিতীয় দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। তৃতীয় দফায় এবার পানি বাড়লেও ভয়াবহ লোকসানে পড়বেন তারা। আমরা 2022 সালে অনেক ক্ষতিগ্রস্ত, এবারও আমরা ক্ষতিগ্রস্ত। বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে কালীঘাট তলিয়ে যায়। তাই দ্রুত নদী খনন এবং শহর রক্ষা বাদ দিয়ে বন্যার কবল থেকে রক্ষার দাবি আড়তদার সমিতির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পানি উন্নয়ন বোর্ডকে বলবো যে যাতে দ্রুততম সময়ের ভিতরে যাতে নদী খনন বা ড্রেজিং করা হয়। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের। কালীঘাটের পার্শ্ববর্তী যে সরা আছে আমাদের গোয়ালি সরা, সেখানে যাতে আমরা একটা স্লুইস গেট নির্মাণ করতে পারি যাতে ব্যবসায়ীদেরকে তাদের এই ক্ষতি থেকে রক্ষা করা যায়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটা স্টাডি চলমান, সেই স্টাডিটা যদি সম্পন্ন হয় তাহলে আমরা সুরমা কুশিয়ারায় প্রায় 110 কিলোমিটার খনন করব এবং সাথে আরও 20টি খাল খনন করব। 29 মে থেকে শুরু হওয়া বন্যায় এখনও 8 উপজেলার 1,500 গ্রামের বাসাবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে আছে। তৃতীয় ধাপের বন্যায় আবারও ভোগান্তিতে পড়েছে কালীঘাটের সকল ব্যবসায়ীরা। এমন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপই পারে কালীঘাটের বিপণন ব্যবস্থা সচল করতে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।